হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি প্রথম একটা রেসিপি বানাবো। সেটা হচ্ছে এই গরমে পাকা আম দিয়ে। তো আমগুলো আমি তিনটে নিয়ে দেখো কেটে নিলাম। বড় বড় সাইজের এখানে আম নিয়েছি পাকা তিনটে। আমি এখানে হিমসাগর আম ব্যবহার করেছি। তোমরা যে কোনো মিষ্টি জাতীয় আম তোমরা ব্যবহার করো। আমি তো এখানে হিমসাগর আম নিয়েছি। দেখো আমগুলো প্রথমে আমি কেটে নেব। তো একই রকমভাবে সব কটা আম আমি এখানে কাটবো। এরকমভাবে কেটে নিই। তো দেখো সব আম আমার কাটা হয়ে গেছে। তোমরা কেটে নেবে সব এরকমভাবে, তাহলে তোমাদের মিক্সিং জারে দিতে খুব সুবিধা হবে। তো আমি মিক্সির ব্লেন্ডারে দিয়ে দেখো এখানে আমটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে তো চিনি অ্যাড করছি। আমি 2 চামচ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে একটা পেস্ট করে নিলাম, যাতে কোনো রকম জালি না থাকে, সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। এদিকে দেখো আমার আমটা পেস্ট করা হয়ে গেছে। তো চলো এবার আমি এটাকে কড়াই একটু জাল দিয়ে দেবো। প্লিজ আমার কড়াটাকে একটু অ্যাভয়েড করো তোমরা সবাই, কারণ এর রঙটাই কালো। হয়তো এটা লোহার কড়া, তোমরা হয়তো অনেকে ভাববে যে নোংরা, আমি মাঝি না, কিন্তু না, এটা লোহার কড়া। তো দেখো প্রথমে এখানে আমি চিনি দিয়ে এটা আগার আগার পাউডার 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। কড়াতে ভালো করে নেড়ে নিচ্ছি আগার আগার পাউডার দিয়ে। পুরো একদম তোমরাই বুঝতে পারবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো একদম একটা আঠালো ভাব চলে আসবে। দেখো আমার এখানে কিন্তু হয়ে গেছে। তোমরা হাত দিয়েও দেখে নিতে পারো, একটু চ্যাটচ্যাট করবে তখন তোমরা নামিয়ে নেবে। আর আমি এটা একটা বয়েলের মধ্যে নিয়ে ওপরটা সমান করে দেবো, যাতে কোনো রকম ভেতরে ভাব না থাকে, যাতে সেটা বেরিয়ে যায় একটা চামচের মাধ্যমে। দেখো আমি ওপরটা একদম সমান করে এটা এখন নর্মালে রেখে দেবো প্রায় আধা ঘন্টা। তারপর আমি এটাকে একদম নর্মালে এখন চাপা দিয়ে জাস্ট রেখে দেবো। এটা একটু সেট হয়ে গেলে তারপর আমি এতে রেপে দেবো। তারপরে এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। এটা দুধ দিয়ে হবে, দুধ আর আম দিয়ে। দেখো দুধটা ভালো করে আমাকে ফুটিয়ে নিতে হবে। আর তার মধ্যে এখানে আমাকে আর একটা জিনিস ব্যবহার করতে হবে, চিনি। আর আমাকে এখানে ব্যবহার করতে হবে আগার আগার পাউডার। তো আমি চিনিটা দিয়ে ফুটিয়ে নিলাম একটু মিষ্টি হওয়ার জন্যে। মিষ্টি স্বাদ বুঝে তোমরা চিনিটা এখানে দেবে। দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে আমি আমার স্বাদ মতন মিষ্টি দিয়েছি। তোমরা স্বাদ মতন এখানে তোমরা যেমন মিষ্টি খাবে। দেখো এবার দুধটাকে আমি একদম ফুটিয়ে ফুটিয়ে অল্প হয়ে যাবে, বারে বারে উতলে যাবে, সেরকম সময় এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করছি আগার আগার পাউডার। তো আমি এখানে 1 চামচের মতন আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এটাকেও ভালো করে আমি জাল দিয়ে নেবো। দিয়ে এটাকে একটু হালকা পরিমাণে আমি ঠান্ডা হতে দেবো। এখানে এখনও আমি ফোটাচ্ছি, যাতে ফুটিয়ে ফুটিয়ে এটা একদম একটু ঘন আকারে চলে আসে। ততক্ষণ তোমরা ফুটিয়ে নেবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা একটা পরিবর্তন চলে এসেছে দুধের। এটা যতক্ষণ না তোমরা বুঝতে পারছো ততক্ষণ তোমরা একটু মোটা করেই জাল দিয়ে নেবে, তাহলে তোমাদের পুডিংটা বানাতে সুবিধা হবে। তো এখানে আমার জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুধটাকে গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে দেখো